আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো, তেল ছাড়াই ঝটপট ১০ মিনিটে তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে ১.৫ কাপ মতো চালের আটা দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ গরম পানি নিয়েছি। কুসুম গরম পানির চেয়ে একটু গরম বেশি আর কি। তবে একেবারে অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না। এতে করে কিন্তু চালের আটাটা সেদ্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নাস্তাগুলো ভালো হবে না। অনবরত নেড়েচেড়ে আমি ব্যাটার তৈরি করে নেব। ভিডিওর প্রথমে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চালের আটাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, মানে আগের তুলনায় অনেকটা গাঢ় হয়ে গেছে, খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এর মধ্যে আমি প্রায় 2.5 টেবিল চামচ মতো আটা দিয়েছি। নর্মাল যে আটা রুটি খাই সে আটাটাই ব্যবহার করছি। হাত দিয়ে কিছুক্ষণ আমি খুব ভালোভাবে মেখে নেব। এতে করে অসংখ্য জালিযুক্ত হবে। আমি অফ ক্যামেরাতে প্রায় 5 মিনিট মতো মথে নিয়েছি। দেখেন এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো প্রকার দলা বা শক্ত ভাব নেই। ব্যাটার কিন্তু আগের তুলনায় আরও অনেকটা গাঢ় হয়ে গেছে। এখানে আরও হাফ কাপ মতো গরম পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখন আমি হাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে গাঢ় রাখা যাবে না, আবার অনেক বেশি পাতলাও রাখা যাবে না। দেখেন কীরকম ঘনত্ব রেখেছি, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর হাই হিটে আগে থেকেই ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। টিস্যুতে একটু তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিচ্ছি। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু নিজে থেকেই ব্যাটারটা চারদিকে ছড়িয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম রেখে নাস্তাগুলো তৈরি করে নেব। দেখেন নাস্তাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কিন্তু অসংখ্য জালিযুক্ত তৈরি হয়েছে। এভাবেই সবগুলো তৈরি করে নেব। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। আমার আজকের এই হেলদি টেস্টি নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। কাছ থেকে দেখে দিচ্ছে দেখেন কতটা জালিযুক্ত হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।